জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে আগত স্থানীয় জেলা উপজেলা মহল্লা গ্রাম এবং সকল অতিথিকে জানাই সুস্বাগতম। প্রথমে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে বীর সৈনিকদের, বাংলার সূর্য সন্তান। স্মরণ করছি ৩০ শহীদদের। স্মরণ করছি মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা সেই মা বোনদের। বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু, তিনি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। স্মরণ করছি সেই সব শহীদ যারা রক্তের বিনিময়ে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গ করেছিলেন। আজ বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনে আগত স্থানীয় জেলা উপজেলা মহল্লা গ্রাম এবং সকল অতিথিদের জানায় সুস্বাগতম। অনেক চড়াই উৎরাই বাধা বিঘ্ন অতিক্রম করে প্রতিনিধি সম্মেলন হচ্ছে। আপনাদের উপস্থিতিতে সম্মেলন উজ্জীবিত হয়েছে। সকালের ভিতর চাঞ্চল্যের সূত্রপাত ঘটেছে। আপনারা যে কষ্ট স্বীকার করে সম্মেলনে এসেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। হিংসা নয়, শান্তি, সত্যতা নয়, মিত্রতা, অহিংসার বাণী সকলের প্রাণে জাগরিত হোক, বিশ্ব শান্তিতে ভরে উঠুক এই কামনা করি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। সেই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই। উপস্থিত যারা এসেছেন সকলের বিবেক বুদ্ধি, মানবিকতা, সহনশীলতা, সহমর্মিতা কামনা করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা সহ সার্বিক সহযোগিতা কামনা করছি। কোন রাজনৈতিক বক্তৃতা, রাষ্ট্রদ্রোহিতা এবং সরকার প্রতি কোনো বক্তব্য এখানে পেশ করবেন না। আপনারা আপনাদের এলাকার কর্মচাঞ্চলতা, অগ্রগতি এবং কি পদ্ধতিতে আমাদের এই প্রতিনিধি সম্মেলন সাফল্যমণ্ডিত হয় সে বিষয়ে আপনারা দিক নির্দেশনা বক্তৃতা দিবেন। নিজেদের ব্যক্তিত্ব জাহির করার ক্ষেত্রে কাউকে শত্রুতা বলে কোন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অথবা কোন নিয়মতান্ত্রিক ভঙ্গ করে আপনারা কোনো বক্তৃতা মঞ্চে দিবেন না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট দীনবন্ধু দাকে। আমরা দেখছি অনেকে দাঁড়িয়ে আছেন কিন্তু পিছনে কিছু আসন ফাঁকা পড়ে আছে। আমরা অনুগ্রহ করে আপনার আসন গ্রহণ করুন। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা যে দরজা দিয়ে প্রবেশ করবে ওই দরজা দিয়ে কাউকে বাইরে যেতে দিবেন না। বাইরে যাওয়ার দরজা ডান পাশেরটা, বাম পাশেরটা প্রবেশদ্বার থাকে। সুপ্রিয় সাথীগণ, জন্ম মৃত্যু এবং জন্মান্তরবাদের আবর্তে বাংলাদেশ, আমরা সমস্ত পৃথিবী, বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত হিন্দু জাতি আমরা বিশ্বাস করি। প্রতি বছর আমরা যখন প্রোগ্রাম করি তখন আমাদের সাথে অনেকেই থাকে, আবার কালের লীলায় আমরা অনেককে হারাই। আমার কাছে একটি সুপ্রস্তাব এসেছে যে হিন্দু মহাজোটের অনেকেই যারা আগে আমাদের সাথে ছিল এবার আমাদের সাথে নেই বা তাদের প্রিয়জনেরা নেই। এর ভিতরে আমি আমার কাছে যে সুপ্রস্তাবের তালিকা এসেছে তার ভিতরে বগুড়া জেলা সভাপতি নগেন্দ্র চন্দ্র রায়, উনি বগুড়া জেলা হিন্দু মহাজোটকে যিনি নিয়ে গিয়েছিলেন এবং সভাপতি ছিলেন, তিনি আমাদের মাঝখানে নেই। সিলেট জেলা সাধারণ সম্পাদক অতীন্দ্র দেব বাবু মহোদয়, যিনি প্রায় 10 বছর ধরে সিলেটকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আমাদের মাঝখানে নেই। মহাসচিব অ্যাডভোকেট রবীন্দ্রচন্দ্র প্রামাণিক, তার পরম শ্রদ্ধেয় পিতৃদেব গত হয়েছেন কয়েক মাস পূর্বে। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকারের পিতৃদেব গত হয়েছেন।
এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কিরণ কুন্ডু মহোদয় পিতৃদেব গত কয়েকদিন আগে গত হয়েছে, দীপলোকপ্রাপ্ত হয়েছেন। আমরা হিন্দু মহাজোটের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং বাবুলাল গোস্বামীরাকে শান্তি মন্ত্র পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न ताक्तरिष्टनं स्वस्ति न बृहस्पतिकला। ओम शांति शांति शांति। আমাদের এই মহাজোটের পুরাতন সদস্য যারা দেহত্যাগ করেছেন তাদের উদ্দেশ্যে শান্তি প্রস্তাব আনানো হয়েছে। তাদের জন্য আমরা 2 মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করব। আপনারা 2 মিনিট শুধু নীরবতা পালন করে একটু 1 মিনিট, ঠিক আছে, 1 মিনিট নীরবতা পালন করে 1 মিনিট নীরবতা পালন করে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন। ওম শান্তি শান্তি শান্তি। ओम नमो भगवते वासुदेवाय। शांति। स्वस्ति न इंद्र वृद्धस्वा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न ताक्तरिष्टनं स्वस्ति न बृहस्पतिकला। ओम शांति शांति शांति। আমরা এই বিশ্বের শান্তি চাই, সকলের শান্তি চাই। আমি ঢাকা সিদ্ধেশ্বরী মন্দিরের সেবায় পূজারী এবং ঢাকেশ্বরীর প্রাক্তন সেবায় আনন্দময়ী মায়ের শিষ্য এবং আনন্দময়ী মায়ের প্রাক্তন ব্রহ্মচারী। দেরাদুন থেকে আমি তপস্যা করে আসছি। আমার বয়স বর্তমানে 73 চলছে। অনেক কিছু দেখেছি। এই বাংলাদেশে আমরা আজকে যে সংখ্যালঘু সম্প্রদায় একত্রিত হয়েছি, এই যে আপনাদেরকে দেখছি, আমি মা কালীর উপাসক, আমি চণ্ডী পাঠক এবং দুর্গা মায়ের আমি এই 60 বছর জগৎ তপস্যা করছি, এখনো করছি, ডেলি করছি। প্রতিদিন রাত 3টা থেকে 4টা 5টা 6টা পর্যন্ত আমি জব ধ্যান করি। আমাদের সামনে একটা বড় সুযোগ চলে আসছে। আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, আমি তাদের প্রতিনিধি। আপনাদের সুখ দুঃখ ব্যথা বেদনা ভালো মন্দ সব আমার শরীরে এসে বাতাসের মতো আঘাত করে, সেই আঘাত আমি সহ্য করে আছি। 46-এ যখন আমাদের প্রথম সাম্প্রদায়িক দাঙ্গা হয়, তখন আমার জন্ম, আমি 1 বছরে। আমার মা কোলে নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে পালিয়ে বেরিয়েছেন। তারপরে 71-এ আমরা স্বাধীনতা পেয়েছি। এখন আমরা যে এখানে সমবেত হয়েছি, আমাদের সচিব গোবিন্দচন্দ্র প্রামাণিকের উৎসাহে উদ্দীপনায়
এটা দেখে আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে এবং আমি আপনাদের সকলকে আশীর্বাদ করছি সুস্থে শান্তিতে থাকুন এবং আমরা এই দেশেরও শান্তি কামনা করি, সকলের কামনা করি। আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী, সমস্ত বিশ্বের শান্তি কামনা করি। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় সাথীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ব্যানারটি উপরে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। বেলকুচি উপজেলা শাখা সিরাজগঞ্জ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সবার বেশ করে উপস্থিত হয়েছে। জয় শ্রীরাম প্রতি বলে তাদেরকে আমরা স্বাগত জানাই। সংগ্রামী সাথীবৃন্দরা, এখন সেই মহেন্দ্রক্ষণ যার কথা বলার জন্য, যার কথা শোনার জন্য আপনারা আপনাদের এলাকায় অধীর আগ্রহে অপেক্ষা করেন, যিনি হিন্দু মহাজোটকে প্রতিষ্ঠা করে পূর্ণ যৌবন দান করেছেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, যাকে আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সুনির্বন্ধ আহ্বান জানাচ্ছি। আসেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। শান্তি 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 হরি ওম। হিন্দু মহাজোটের এক যুগ পূর্তি উৎসব এবং জাতীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজিত বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ এবং ভারত থেকে আমাদের পরম প্রিয় বেশ কয়েকজন প্রতিনিধি তিনি আমাদের মাঝে এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে, আপনাদেরকে শুভেচ্ছা জানাতে। তো সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার। আমাদের মাঝে আছেন কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী, যিনি বাংলাদেশের হিন্দু জাগরণের অগ্রদূত এবং ইসকনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তিনি আজকে আমাদের এখানে শুভেচ্ছা বাণী জানাবেন। আমাদের এখানে হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতাদের একজন স্বামী সঙ্গীতানন্দ মহারাজ প্রণব মঠ ঢাকা অধ্যক্ষ, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। শ্রীমৎ নির্মল ঠাকুর, তিনি মতুয়া শ্রীগুরু হরিসংঘের সাধারণ সম্পাদক এবং সমগ্র বাংলাদেশে মতুয়া সম্প্রদায়ের একজন প্রধান ব্যক্তি, তিনি আমাদের আশীর্বাণী করার জন্য এখানে আছেন এবং তিনি হিন্দু মহাজোটের একজন প্রতিষ্ঠাতাদের একজন। স্বামী চিদানন্দ সরস্বতী, তিনি অল্প সময়ের মধ্যে এসে পৌঁছাবেন, তিনি আমাদের মাঝে আসবেন। এবং যারা এই হিন্দু মহাজোটটা প্রতিষ্ঠা করেছিলেন তারা বলেছিলেন, আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করবো না, কোনো দলের অযথা বিরাট ঘটনা হবো না, বিরুদ্ধেও যাবো না, পক্ষেও যাবো না, আমরা শুধুমাত্র হিন্দু জাগরণ ঘটাবো। আজকে এই সেশনের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন তিনি বিজয় কৃষ্ণনাথ, তিনি দৈনিক যুব সংঘ, ভারতের একটি প্রভাবশালী বাংলা পত্রিকা, আপনারা জানেন সেই পত্রিকার প্রধান সম্পাদক উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমরা সত্যিকার ভাবে ওনার কাছে কৃতজ্ঞ। ওনার বয়স সেই 90-এর কাছাকাছি, এরপরেও উনি আমাদের আপনাদের ডাকে, প্রাণের ডাকে উনি সাড়া দিয়েছেন, সেই জন্য ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের রক্তিম দাস, উনি হচ্ছে তৎপকে একজন যুবক, উনিও আমাদের দৈনিক যুব সংঘ পত্রিকার প্রধান রিপোর্টার, উনি আমাদের এখানে আছেন। আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, বয়স্ক মানুষ, তারপরেও অত্যন্ত পরিশ্রম করে যান। আমাদের দানবীর সোমনাথ দে, জাতীয় পার্টির যে প্রেসিডেন্ট, এরশাদ সাহেবের উপদেষ্টা, সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা, এবং সবসময় মানে খালি হাতে ওনারা ওখান থেকে আসেন, অত্যন্ত দানবীর, সেই দানবীর ব্যক্তি আমাদের মাঝে আছেন। আর আমাদের মাঝে আছেন আমাদের সুভাষ সাহা,
উনিও অত্যন্ত বড় ব্যবসায়ী এবং হিন্দু মনা, যেখানে যাবেন আপনি দেখবেন ফরিদপুর থেকে আরম্ভ করে মানে সারা বাংলাদেশের মানে ব্যাপকভাবে উনি কাজ করেন। আর আমাদের মাঝে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় কোয়ারা আইনজীবী সমিতির মাননীয় সভাপতি বিধান বিহারী গোস্বামী, তো এবং কোয়ারা আইনজীবী সমিতির নির্বাচিত সহসভাপতি ছিলেন এবং আগামীতে আমরা সভাপতি চাই, সেটা আমরা ব্যবস্থা করবো এবং আপনারা সারা বাংলাদেশে যেখানে কোয়ারা আইনজীবী যেসব আইনজীবীরা আছেন তারা এখন থেকে থাকবেন। এবং এছাড়াও এখানে যারা আছেন প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অত্যন্ত প্রতিভাবান এবং অত্যন্ত ক্ষমতাবান, এবং আমাদের মোড়লগঞ্জের একজন সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের অ্যাডভোকেট সৌমিরঞ্জন হালদার মহোদয় এখানে উপস্থিত আছেন। উনি এবার এমপি ইলেকশন করবেন, আপনারা যারা এই এলাকায় আছেন তারা ভোট দেবেন। আমাদের মাঝে আছেন ডক্টর সোনালী দাস, হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতাদের একজন, লায়ন বিমলশীল এনারা আছেন, এবং আরো বহু নেতৃবৃন্দ এখানে আছেন। তো সবার নাম আমি বলতে চাচ্ছি না, প্রত্যেকেই আমাদের এখানে যারা আছেন সাধারণ লোক না, প্রত্যেকেই কিন্তু স্ব ক্ষেত্রে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এখানে আছেন। আমরা কারণ হিন্দু মহাজোট এখন এমন একটা অবস্থা, যদি সবাইকে কর্মীদের ডাকতে হয় তাহলে আমাদের ওই মুক্তাঙ্গন না, পল্টন ময়দান না, শরৎ উদ্যান হচ্ছে আমাদের দিকে হয়, কারণ এখানে আজকে ডাকবো কালকে হিন্দু মহাজোট বাংলাদেশের একমাত্র সংগঠন, যে সংগঠন কোন দলের লেজুর ভিত্তি করে না, কোন দলের কাছে দালালি করে না। কেউ বলতে পারে না যে এই হিন্দু মহাজোটের একটা কর্মী সরকারি দালালি করে 2 পয়সা খায় কিংবা বিরোধী দলের কাছে 2 পয়সা খায়, কেউ বলতে পারে না, কেউ বলার সুযোগ নেই। প্রত্যেকে হিন্দুত্বের প্লাবনে হৃদয়ে মনে হিন্দুত্বের জোয়ার বইছে প্রত্যেকটি মানুষের মনে। তাদের একটা মাত্র দাবি, এই দেশ আমাদের, আমরা এই দেশেই আমরা থাকতে চাই, এই দেশে হিন্দুত্ব নিয়ে থাকতে চাই। ওই মরা বিড়ালের মতো ছাগলের মতো না, সিংহের মতো গর্জন দিয়ে আজকে হিন্দু মহাজোট 2006 সালের 17 সেপ্টেম্বর হচ্ছে হিন্দু মহাজোটের প্রতিষ্ঠা। এটা হচ্ছে আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ওনার যেমন জন্মদিন, আর একই সঙ্গে আমাদের নীলমণি ঠাকুর ওই দিন বিশ্বকর্মার যে পূজা সেই দিনটাকে উনিও ঠিক করেছিলেন, যেটা বিশ্বকর্মা পূজার দিন এবং নরেন্দ্র মোদীর জন্মদিন, এই দুটোই মিলেই আমরা এই করেছি এই 17 সেপ্টেম্বরে করেছি। সেই দিনই আমরা ঘোষণা করেছি 7 দফা দাবি। আমরা কি বলেছি? আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত আসন দিতে হবে, আমাদের চাকরির কোঠা দিতে হবে, আমাদের দুর্গাপূজায় 3 দিনের ছুটি দিতে হবে, বৈদিক বিশ্ববিদ্যালয় দিতে হবে, আমাদের মঠ মন্দির থেকে বিভিন্ন সময় ছুটি দেওয়া এবং মধ্যযুগের বর্বরতা শিখা হওয়া যে সমস্ত কোটি কোটি টাকার মূল্যের যে সমস্ত আমাদের দেবদেবীর মূর্তিগুলো আজকে জাদুঘরে রাখা, সেগুলো আমাদের কাছে ফেরত দিতে হবে। এটা সরকারের দেওয়া এই দেবদেবীর মূর্তিগুলো জাদুঘরে রাখার জন্য আমার পূর্বপুরুষরা তৈরি করেনি, এটা আমাদের আরাধ্য দেবদেবী, তাদের পূজা দিতে হবে, যার কারণে তারা পূজা পায় না, এটা আমরা শক্তিহীন। অতএব সরকারের কাছে দাবি, দরকার হবে সমস্ত রমনাকাল যে মন্দির, এই রমনাকালী মন্দির থাকবে, দরকার টোটাল শরৎ পার্কের মধ্যে দরকার শতাধিক মন্দির বানিয়ে এই মূর্তিগুলো ওখানে স্থানান্তর করতে হবে। আজকে আমরা দুর্গাপূজায় 3 দিনের ছুটি দাবি করেছি এই জন্যই যে এই দিনে আমরা যারা বিভিন্ন শহর থেকে গ্রাম থেকে চাকরির উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে অন্তত আমাদের পরিবারকে সুরক্ষার জন্য একটা দিন আমরা আমাদের পিতামাতা আমাদের গ্রামবাসী তাদেরকে আমরা যারা শ্রদ্ধেয় ব্যক্তি বন্ধুদেরা তাদের প্রণাম করে, শ্রদ্ধেয় ব্যক্তিরা তাদের সম্মান জানায়, আশীর্বাদ করে। আজকে আমাদের পারিবারিক জীবন এমন একটি অবস্থায় হয়েছে যে আমার দুর্গাপূজায় কোনো ছুটি নেই। আমি ইচ্ছা করলেও আজকে যেদিন আমি বাড়ি যাবো আমার বাবা মাকে একটু প্রণাম করবো, আমার গ্রামবাসীর সঙ্গে প্রণাম করে, কারণ এই দিনে সৌহার্দ্যের সম্পর্ক গড়ে ওঠে। আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের বাড়িতে আমাদের গ্রামের সমস্ত লোকরা আসতো প্রণাম করতে, আমরাও সমস্ত গ্রামবাসীর সঙ্গে প্রণাম করতাম বড়দের, তারা আমাদেরকে স্নেহ করত। এই দিনে আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, ভেদাভেদ থাকে, অন্তত এই দিনে আমাদের সেগুলো এটা ভুলে যাওয়ার দিন, অথচ সেই দিনটা ইচ্ছা করে আমাদেরকে বঞ্চিত করার জন্য, আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আজকে সুকৌশলে আমাদের এই সরকারি চিঠি বন্ধ করে দেওয়া আছে।
এবারও একটা দিন সরকারি ছুটি আছে, যেদিন হলো বিজয়া দশমীর ছুটির দিন। বিজয়া দশমীর দিন হচ্ছে যেদিন প্রতিমা বিসর্জন হয়, সেদিন ছুটি দিলেও না দিলেও যায়। অতএব আমরা বলেছি জাতীয় দুর্গাপূজায় 3 দিনের ছুটি দিতে হবে, সেই কথাটা প্রথম আমরা বলেছিলাম। আজকে বাংলাদেশের সমস্ত দল সবাই একসঙ্গে বলতে দুর্গাপূজায় 3 দিনের ছুটি দিতে হবে। এবং আজকে আমরা ঘোষণা করছি, আজকের সম্মেলনে সামনের যে দুর্গাপূজা আছে, যদিও সরকারি ছুটির তালিকায় নাই, আমরা মাননীয় সরকার প্রধানকে জানাই যে দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি আপনার নিজের ক্ষমতা বলে অথবা রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতা বলে এই 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করতে হবে। আমরা যে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি করেছি এটাও ঘোষণা করতে হবে। তা না হলে কি হবে? না হলে একটাই কথা, ওই কিছু দালাল হিন্দু নেতাদের ওই কিছু মাসোহারা দিয়ে, কিছু নগদ পয়সা দিয়ে হিন্দুদের ভোট আর পাওয়া যাবে না। এবার হিন্দুদের ভোট নিতে গেলে ওই 2-4 জন নেতা কিনে ভোট পাওয়া যাবে না। ভোট পাইতে গেলে সমগ্র হিন্দু সমাজের কল্যাণ যেতে হয়, সেই কথাটা করতে হবে। ব্যক্তি আমরা অতীতে কি দেখেছি, কতগুলো যে সরকার আছে কতগুলো দালাল তৈরি করে, নগদ কিছু টাকা দিলে সরকারের একটা পিপি বানায়, ব্যাংকের একজন ডিরেক্টর বানায়, একজন ছোটখাটো রাষ্ট্রদূত বানায়, একজন যেন তেন ওই বুদ্ধিরে খামাখা কিছু মন্ত্রী আছে না, যার কোনো ক্ষমতা নেই, এইরকম কতগুলো মন্ত্রী বানায়। এইগুলো সব বাদ দিতে হবে। বাংলাদেশের এখনো যে হিন্দু জনগোষ্ঠী আছে, যে পক্ষে ভোট দেবে আগামীতে সেই দল ক্ষমতায় যাবে। তো আমরা সে কারণেই হিন্দু সমাজের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো এগুলো করতে হবে। আজকে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে, আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভ্রান্তি করে, হিন্দু মহাজোট নিয়ে বিভ্রান্তি করে। এই অনেক বলতেছেন, অমুকের সঙ্গে যোগাযোগ করছেন, অমুকের সঙ্গে দেখা করছেন। আমরা কোনো মঠ মন্দির পুরাই নেই, মঠ মন্দির ভাঙি নাই, মঠ মন্দির বিক্রি করে নেই, হিন্দু সমাজকে দেখিয়ে ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা নেই। আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমি নিজেও নেই, আমার কোনো নেতৃবৃন্দ নেই। তাহলে আপনাদের আজকের থেকে ঘরে যেতে হবে। আজকে এই অনুষ্ঠান শেষ করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বলতে হবে যে আমরা এই দেশের সেই হাজার বছর না লক্ষ বছর থেকে আমরা এই দেশের অধিবাসী। এই দেশ ছেড়ে আমরা কোথাও যাবো না, এটা আমার মাতৃভূমি, এটা আমার প্রাকৃতিক ভূমি, এই দেশে আমরা থাকবো। এবং আরো দাবি করবো আমাদের পশ্চিম বাংলাদেশ থেকে যে সমস্ত নেতৃবৃন্দ আছে যারা এই দেশ ছেড়ে চলে গেছে ভারত থেকে অন্য দেশে, তারাও যেন আবার এই স্বদেশে ফেরত আসে, আমরা সেই দাবি জানি। তাদের জমি জমাগুলো আছে, আমাদের বর্তমান সরকার একটা লিস্ট করছে, ক তফসিল এবং খ তফসিল, তারা যেন এসে এই জমি জমাগুলো দাবি করে এই দেশে যেন বলে যে আমার বাড়ি ঘর আছে, এই আছে, এগুলো যেন ফেরত দেওয়া। এবং আমরা চাই যে এই দিন সারা হিন্দুদের আবার হিন্দুদের একটা পূর্ণভূমি হিসেবে প্রতিষ্ঠিত হবে, হিন্দুদের অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হবে, প্রত্যেককে হিন্দুত্ব নিয়ে গর্ব সহ বসবাস করতে পারবে। আজকে আমাদের কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারী আছে, উনি বলবেন যে আজকে হিন্দুরা দুর্বল না, সমগ্র পৃথিবীতে এমন কোনো শহর নাই, গ্রাম নাই যেখানে আজকে সনাতনের কৃষ্টি কালচার চলছে না, হরিনাম সংকীর্তন হচ্ছে না। সমস্ত দেশে অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী, মাতা অমৃতানন্দময়ী সহ হাজার হাজার সাধু সন্ন্যাসী আজকে সমগ্র পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আজকে আপনারা যাবেন লন্ডনে, দেখবেন লন্ডনের একটা বাচ্চা আপনাকে যদি শোনে যে আপনি ভারত থেকে আসছেন অথবা বাংলাদেশ থেকে আসছেন, তখন আপনাকে বলবে এসে সংস্কৃতের কথা বলবে, বলবেন ভগবান কোথায় আগচ্ছতি, ভগবান কিং খাদিত উচ্ছতি, আপনাকে সংস্কৃতের কথা বলবে। কেন বলবে? তারা শুধু হিন্দুই হয় নাই, তারা হিন্দু ধর্মকে এত মনে প্রাণে বিশ্বাস করতে যে আমরা গীতা পড়তে চাই, ভগবান যে ভাষায় কথা বলেছে, যে ভাষায় গীতা অবতীর্ণ হয়েছে, যে ভাষায় বেদ বেদান্ত উপনিষদ আমার অবতীর্ণ হয়েছে, আমরা সেই ভাষায় কথা বলতে চাই। এবং আমরা ইতিমধ্যে বাংলাদেশের সংস্কৃত ভাষা শিক্ষার জন্য যাতে আপনারা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে ব্যক্তি জীবনে সংস্কৃত ভাষায় কথা বলতে পারেন, সেই একেবারে অত্যন্ত সরল ভাষা, সেটা আপনারা শিক্ষা লাভ করবেন। এবং আমরা ঘোষণা দিচ্ছি আগামী 1 বছরের মধ্যে, এই 1 বছরের মধ্যে সমগ্র বাংলাদেশে আমরা 1000 বৈদিক স্কুল প্রতিষ্ঠা করব। এবং আপনারা আমরা এই যে যারা শিক্ষা দিবে সেই শিক্ষার্থীর আমরা কমপক্ষে 2000 টাকা বেতন দেবো এবং আমরা কিছু কোঅর্ডিনেটর তৈরি করবো, প্রত্যেক জেলায় জেলায়
যে আপনারা দিবেন যারা সমাজ অধ্যয়নে সত্যিকারই নিবেদিত প্রাণ, শুধুমাত্র ব্যক্তি মানে কিছু হাত খরচের জন্য 4,000 থেকে 5,000 টাকা আমরা একটা এইটুকু কোঅর্ডিনেট করার জন্য আমরা চাইব যে সমগ্র বাংলাদেশে বাচ্চা থেকে আরম্ভ করে ছোট থেকে একটা হিন্দুত্বের মানসিকতা নিয়ে যেন গড়ে ওঠে, যাদের লাভ যাদের আমাদের বাইরের কিছু লোক শেয়াল শকুনের মতো আমাদের মেয়েদেরকে ফুসলায় নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় কনভার্সন করার জন্য খ্রিস্টান এনজিওরা আমাদের পাহাড়ি আদিবাসী সমাজকে বিভ্রান্ত করছে। আমাদের সেই দিকে নজর দিতে হবে। আমাদের সমাজের একটি লোকও যেন বাহিরে চলে না হয়, বরং যারা চলে গেছে তাদেরকে আবার সমাজে ফেরত আনতে হবে। এটা স্বামী বিবেকানন্দের দাবি। আপনারা এই কাজগুলো করতে হবে। পাড়া প্রতিবেশী সবাইকে বলতে হবে হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যে পৃথিবীর কারো অপমান চায় না। সর্বেসাং মঙ্গলাঙ্কা, পৃথিবীর বৃক্ষ লতা আপনার জলদ্বীপ জগৎ জীবন মানে জীব এবং জগৎ প্রত্যেকের কল্যাণ চাই। আমরা মা গঙ্গাকে আজকে নদীর জলকে আমরা মা গঙ্গা বলছি। আজকে বুড়িগঙ্গার জলের দিকে তাকান, বুড়িগঙ্গার জলের কালার হচ্ছে একেবারে কালো রঙের। আপনার 2 মাইল দূর থেকে দুর্গন্ধ পাবেন। আজকে ঢাকা শহরে যদি 80% 90% হিন্দু থাকতো তাহলে আজকে বুড়িগঙ্গার জলের অবস্থা থাকতো ভালো। সকালবেলা হিন্দু মেয়েরা পূজা করতে গিয়ে ওই নদী ভালো থাকতো। আর নদী ভালো থাকলে যে জিনিসটা হতো, আমার বাসা হচ্ছে নারিন্দা থেকে দয়াগঞ্জ পর্যন্ত। ওইখানে আমরা দেখেছি 43টি হচ্ছে ঔষধের দোকান আর চাউলের দোকান আছে 13টা। মানুষ যতটা চাউল খায় তার চাইতে বেশি ওষুধ খেয়ে বেশি আছে। এই ঢাকাবাসী মরতেছে শুধুমাত্র এই বুড়িগঙ্গার জল এই আবহাওয়া দূষিতের কারণে। আজকে যে কারণে আমরা আবহাওয়া ভালো রাখতে বলছি, যে কারণে আমরা নদীর জল ভালো রাখতে বলছি। আজকে আপনি নদীর জল পিউরিফাই করে থেকে খাইতে পারবেন, কিন্তু এই বাতাস যে নষ্ট হচ্ছে এটা তো আপনি নাক দিয়ে যখন ঢোকে এটা আপনি মানে ই করতে পারবেন না। সেই কারণে হিন্দু ধর্ম একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম। এই ধর্ম পৃথিবীর কারো অকল্যাণ চায় নাই, এমনকি আমাদের দ্বারা শত্রু সেই সাপেরও আমরা পূজা করার বিধান দিই। তো সেই কারণে আমাদের নিয়ে কারো অকল্যাণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পৃথিবীতে হিন্দুত্বের জোয়ার যত বইবে পৃথিবীতে তত বেশি শান্তি প্রতিষ্ঠিত হবে। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা বেদনাদায়ক খবর দিচ্ছি, সেটা হলো আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এরিয়ায় একটা ছেলেকে একটা মিথ্যা মামলায় আজকে জেল হাজতে প্রেরণ করা আছে। আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাই এই মিথ্যা মামলাটা প্রত্যাহার করেন, তাকে মুক্তি দেন। তা না হলে এই সরকারের বদনামটা শুধুমাত্র এই না, সমগ্র বাংলাদেশ না সারা পৃথিবীতে এই বদনামটা ছড়ায় যাবে যে নিরীহ মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করে রাখে এই জিনিস। এমনকি প্রধানমন্ত্রী এরিয়ায় তার নামে ওই নামটা ছড়ায়। এটা আমরা অত্যন্ত বেদনার কথা। তো আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কাছে আসবেন, তার কাছে আমরা বলবো, এবং আপনারা যারা এখানে পুলিশ প্রশাসন আছে, এসপি আছে, ডিবি আছে, তাদেরকে বলবেন মামলাটা কি, যেটা কোনো মামলা হয় না। সে হচ্ছে একজন হিন্দু ব্যক্তি শুনেছেন যে তুষার গাইন তার কাছে ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্য করছে, সেই নিয়ে মামলা। সাক্ষী হিন্দু, বাদী হিন্দু, যে শুনছে সেই হিন্দু। কোর্টে যায় যখন ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের কাছে 7 দিনের রিমান্ড চাই। ম্যাজিস্ট্রেট বলছে আরে মিয়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে গেলে তো সেই ব্যক্তির সেই ধর্মাবলম্বী হতে হয়। একজন হিন্দুর কাছে ইসলাম ধর্ম নিয়ে কথাবার্তা বললে কি ওই হিন্দুর কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে? আপনি কার 7 দিনের রিমান্ড চান? কিন্তু বিষয়টা হলো দুর্ভাগ্য হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওইখানকার নেতৃবৃন্দ আমাদের এই কাজগুলো তার একটার পর একটা ঝামেলা পাঠিয়ে তাকে যাতে আটক রাখা হয় সেই জিনিসগুলো আমরা মনে করি সেটা হচ্ছে এই লোকগুলো যারা তাকে আটকাচ্ছে তারা এই সরকারের বিরোধী শক্তি, তারা আওয়ামী লীগের বিরোধী শক্তি। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার জন্য প্রধানমন্ত্রীর নির্বাচন এরিয়ায় প্রধানমন্ত্রীকে মানে দুর্নাম দেওয়ার জন্য আজকে এই নিরীহ ছেলে তাকে আটক করে রাখছে। এরা এই দেশেরও মঙ্গল চায় না, এরা এই সরকারেরও মঙ্গল চায় না, এই দলটারও মঙ্গল চায় না। তারা এই কাজগুলো করে সরকারের বিভ্রান্ত করছে। তো সেই কারণে আমরা মনে করি এদেশের হিন্দু সম্প্রদায় যে যারা পর্যায়ে থেকে না, অতএব এই সরকারের বিরুদ্ধে আমরা। আর হলো আরেকটা যে বিষয় সে হলো আমরা
কিছু হিন্দু আমাদের এই বিভিন্ন সময় হিন্দুরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে একটা চক্র আছে, না আমাদের বিভ্রান্ত করে এবং হিন্দু মহাজোটের নাম নিয়েও বিভ্রান্ত করে। আপনারা জানেন বিভিন্ন সময় দেখবেন টেলিফোন এটা করে দিবে, কারণ একটা জনপ্রিয় নাম কিছু লোক করে। কিন্তু এই জিনিস হয়, আপনারা দেখবেন যে বাটা রকম বাটা আছে, ভারতীয় বিভিন্ন প্রশাসনের দেখবেন কেরানীগঞ্জের কারখানা আছে, ওই নাম দিয়ে চালায়। তো হিন্দু মহাজোটের নাম দিয়েও এরকম চালায়। আজকে দেখবেন যে গতকালও বিভ্রান্ত করার জন্য তারা একটা 28 সেপ্টেম্বর একটা হলো কি সরাসরি উদ্যানে একটা মহাসম্মেলনের একটা ফেসবুকে পোস্ট দেবে। আপনাদের এটা মিথ্যা কথা, এটা আমাদের কোনো প্রোগ্রাম নেই। আপনাদের প্রোগ্রাম আমরা করবো, যখন প্রোগ্রাম তখন আমাদের জানাবো। সরাসরি উদ্যানে আমরা গেরুয়া দিয়ে কি করে দেবো সমগ্র ওই দিন সরাসরি উদ্যান, যেমন আজকে আমরা যারা র্যালিতে গেছিলাম সেই শত শত না হাজার হাজার মানুষ সেই র্যালিতে একটা গৌরব করে দিয়েছেন। আগামী দিনেও আমরা চাইবো, আমরা একটা ডেট ফিক্স করবো, সেই ডেটে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করি যে সমগ্র বাংলাদেশ ওই দিন ঢাকা শহর যেন গৌরব পতাকায় যেন একটা ছেড়ে দেয়, সেই ব্যবস্থা আমরা করবো। তো আমরা এখন অন্যান্য বক্তব্য রাখবেন, কৃষ্ণদাস ব্রহ্মচারী বক্তব্য রাখবেন। আমি সবার মঙ্গল চাই, সর্বেসাং মঙ্গলাং ভব, সর্বেশান্তি নিরাময়, সর্বে ভদ্রাণী প্রশান্ত মা কাছে দুঃখ ভাগ হবে। আর সর্বশেষ একটি কথা আপনাদের বলে যাই, যেটা ভগবান আমাদেরকে বলেছেন সবসময়, যে তোমরা একসাথে চলো, এক মন্ত্র উচ্চারণ করো, নিজেরা কখনো বিচ্ছিন্ন হয় না, বিবাদ করো না। সঙ্গ মনাংশী জানতাম দেব ভাগে ইয়াথা বললে সংজাননে উপস্থিত সমান মন্ত্রভাব সমিতি সমানি সমান আমরা সত্যমেশাম সমানিত আকতি সমানে বিদ্যানিব সমান বস্তুভবন ইয়াথা সুসহায়ক। যে তোমরা কখনোই বিচ্ছিন্ন হবে না। যে জিনিসটার জন্য আমরা শুধু আজকে না, আজকে গ্রিক আমাদের ছিল হারিয়েছি, মিশর যার নাম ছিল ইজিপ্ট সেটা আমরা হারিয়েছি, আজকে আমাদের জেরুজালেমের মাউন্ট টেম্পলটা হিন্দু মন্দির সেটা আমরা হারিয়েছি, আজকে হচ্ছে সেই রোমের যে ভ্যাটিকান সিটি সেটা আমাদের ছিল, সেটা আমরা হারিয়েছি। সমগ্র পৃথিবী আমরা হারিয়েছি শুধুমাত্র নিজেদের মধ্যে কামড়া কামড়ে বিভেদ তৈরি করার জন্য। আমরা যে যে মতের হই, যে যে পথের হই, আমরা কখনোই সেটা হচ্ছে পথ মত হলে সবই পরকালে মরার পর, এই ইহকালে আমরা সব হিন্দুরা যাতে শুধুই হিন্দু থাকতে পারি সেই বিষয়গুলো নিয়ে আপনারা থাকবেন। কারোর সঙ্গে কোনো বিবাদ না, কারোর সঙ্গে কোনো মারামারি না, মতের মতান্তর না। আমরা যে একটা কথা, যত মত তত পথ, হিন্দু স্বার্থে একমত, আমরা সব একসঙ্গে থাকতে চাই। নমস্কার সবাইকে। ধন্যবাদ। অত্যন্ত দিক নির্দেশনামূলক এবং সংগঠনের আজকের উত্তরোত্তর সমৃদ্ধি নিয়ে আপনাদের সামনে এই হিন্দু মহাজোটের ইতিহাস, ঐতিহ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমাদের সম্মানিত মহাসচিব তার জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করলেন। এই পর্যায়ে আপনাদের মধ্যে আমি আমাদেরকে আশীর্বাণী দেওয়ার জন্য, আশীর্বাদ করার জন্য এবং বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের পরম গুরু, আমাদের গুরুজন ব্যক্তি, বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে সংঘাধিপতি কৃষ্ণ কীর্তন প্রভু মহোদয়কে আমি তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে খুলনা জেলার মাননীয় সভাপতি কৃষ্ণনন্দী মহোদয় আছেন, তো ওনাকে আমরা একটু পরে মঞ্চে ডেকে নেব। তো আমরা শুরু জানাই থাকি। আজকের এই অনুষ্ঠানের পরম শ্রদ্ধা ভাজন সভাপতি বিদ্যাধরজন, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ প্রধান অতিথি, যারা মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিদগর্ভ আলোচক বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ক্ষয়িষ্ণু হিন্দু সমাজের প্রতিনিধি স্বরূপ সহৃদয় ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা। সদস্যবৃন্দ, প্রথমে একটি কথা বলি, যদি সরকার কর্তৃক পৃষ্ঠপোষকতা পায় তার বিস্তার অতি সংক্ষেপে ঘটে। এটা যেমন সত্য, আবার বিগত দিনে আমরা দেখতে পাই
যখন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সারা পৃথিবীতে তিনি এই বৌদ্ধ ধর্ম প্রচার করে সকল হিন্দুকে বৌদ্ধ বানিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন মহামতি শঙ্করাচার্য এলেন, তিনি স্বয়ং এবং তার শিষ্যবৃন্দ নিয়ে, মাত্র কয়েকজন শিষ্য নিয়ে ভারতে তিনি 5টি প্রধান মঠ প্রতিষ্ঠা করে সমস্ত হিন্দু যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তাদেরকে আবার তিনি হিন্দু ধর্মে ফেরত এনেছিলেন। তার কারণ কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয়, তার কারণ বৈদিক সংস্কৃতি, ভারতীয় প্রজ্ঞান, আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, মহাভারত, এইগুলি যে যে ভেতরে যে তত্ত্ব সমৃদ্ধ যা সত্য বস্তু রয়েছে তাইকে তাদেরকে তিনি আবার ফিরিয়ে এনেছিলেন। এই জন্যে আমার পরম শ্রদ্ধা ভাজন গোবিন্দ প্রামাণিক, যিনি আমাদের এমনকি ইসকনকে এই বাংলাদেশে বিশেষ করে ঢাকায় প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য তিনি অনেক প্রয়াস করেছিলেন। আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি, এই জন্য ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি। কিন্তু বিষয় হচ্ছে শ্রীল প্রভুপাদ সারা বিশ্বময়, উনি বলেছেন ওনার বক্তব্যের মধ্যে যে শ্রী ভক্তিবিদান্ত স্বামী প্রভুপাদ সারা বিশ্বময় যে কৃষ্ণ ভাবনা প্রচার করেছেন, তারা তো হিন্দু ছিল না, কে রাম, কে শ্রীকৃষ্ণ, কে কি, তারা সব জানত না, সনাতন ধর্ম কি জানত না। যদিও স্বামীজি প্রচার করেছিলেন, 2বার গিয়েছিলেন আমেরিকায়, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী গিয়েছেন, প্রচার করেছেন, কিন্তু এমন ভাবে প্রায় সমস্ত শহর, সমস্ত দেশে এখন এই কৃষ্ণ ভাবনা প্রচারিত হচ্ছে। শ্রীল প্রভুপাদ কপাল দক্ষিণ অবস্থায় গিয়েছিলেন, সঙ্গে ছিল শ্রীমদ ভগবদ গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এই সমস্ত ভক্তি গ্রন্থ সমূহ। পাতাল বাজে হরে কৃষ্ণ নাম করে তিনি টঙ্কিন স্কোয়ার পার্কে একাকী। আর যারা ফ্রাস্ট্রেটেড, যারা একটু ভ্রান্ত, যারা এথিয়েস্ট, নাস্তিক, তারা এসে তার বক্তৃতা শুনে শুনে তারা এর মধ্যে ডুবে গিয়ে আস্তে আস্তে তারা এখন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ সদস্য। এরা কিন্তু আগে হয় এথিয়েস্ট অথবা অন্য কোনো ধর্মে ছিল। এবং আমি যেটা দেখেছি, আপনাদের আশীর্বাদ অনেক বেশি যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি কি দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে বললো, আমি এটা কোনো বিদ্বেষের বিষয় নয়, তার কারণ অনেকগুলি গির্জা দেখেছি যা আগে গির্জা ছিল এখন রাধা কৃষ্ণ মন্দিরে প্রতিষ্ঠিত, রূপান্তরিত হয়েছে। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে এটা ধর্মের যে অবনয়ন সেটা নয়, তার মুখ্য কারণ হচ্ছে যে ওই গির্জায় এখন লোক যায় না। 50% লোক তারা আধুনিক শিক্ষার এবং এই অত্যাধুনিক বিজ্ঞানের উন্নয়নের জন্য, অ্যাডভান্সমেন্ট, এই যে এত প্রগতি, এর কারণে মানুষ বেশিরভাগ নাস্তিক হয়ে গেছে, 50%। এই জন্য গির্জায় যায় না। তো কর্তৃপক্ষ কি করবে? তারা বিক্রি করে দিয়েছে ইসকনে কিনে নিয়ে, যেমন ডাল্লাস, যেমন টেক্সাস, যেমন এলএ, যেমন লাগুনা বিচ, এগুলি কিন্তু আগে গির্জা ছিল। এখন ডেট্রয়েট, একটা আপনারা হয়তো নাম শুনেছেন, এই যে মোটর গাড়ি যখন প্রথম হয়, এর ইঞ্জিন আবিষ্কার করেছিলেন এই হেনরি ফোর্ড, ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতা, আর বডি করেছিলেন ববি ফিশার। এই ববি ফিশারের বাড়িটা, যেটা বিশাল ধনী ব্যক্তি, তার বাড়িটা ইস্কনে দান করে দিয়েছেন। এখন সেখানে রাধা রাসবিহারী মন্দির। কেন? মানুষ যায় না। এই যুগে আমরা বাস করছি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে ধর্মীয় উন্মাদনা এখন তিরোহিত নেই, ধর্মীয় ভাবনা নেই। এই জন্য আপনারা এসেছেন, দেখতে পাচ্ছি এখানে গেরুয়ার প্রাদুর্ভাব। এই গেরুয়া হচ্ছে সত্য, ন্যায় এবং বৈদিক সংস্কৃতির সিম্বল। তো আপনাদের মাথায় দেখে সেই কারখান দেখে ভালোই লাগছে, খুব ভালো লাগছে। আমি মনে করি আপনারা যদি সত্যের পথে থাকেন, আপনারা যদি বৈদিক সংস্কৃতি আপনারা ছড়িয়ে দেওয়ার মানুষ, আপনারা যদি একীভূতভাবে কাজ করেন, তাহলে আজ হোক কাল হোক জয় আপনাদের অনিবার্য।
আমি আপনাদের মাঝে, আমি খুব অসুস্থ, আমার প্রেশার গন ডাউন, নিজেরটা ভর্তি, আমি যে কোনো মুহূর্তে বলে যেতে পারি। এই জন্যই মানে দাঁড়াতে পারছিলাম না, আসার ইচ্ছা ছিল না, কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি বলেছেন তার কাছে ইসকন ঋণী, ব্যক্তিগতভাবে আমিও ঋণী। তাই সুধীবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আমরা অরাজনৈতিক সংস্থা, কোনো রাজনৈতিক কথা বলতে পারি না, কিন্তু ভেতরে বেদনা আছে, অনেক বেদনা, পুঞ্জীভূত বেদনা, কিন্তু কাকে বলবো, বলার কিছু নেই, এটা সহজেই অনুমেয়। শুধু বলবো যে আমরা যেন সমস্ত মত পথে উঠে থাকি, কে কোন সম্প্রদায়, কে থেকে এসেছেন এটা নয়, আমরা যেন একটা বৃহৎ ঐক্য করতে পারি। এবং আমি আশা করি যেমন এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রয়েছে, যেমন পূজা পরিষদ রয়েছে, যেমন হিন্দু মহাজোট রয়েছে। মহাজোট মানে কি? মহাজোট মানে অনেকগুলি জোটের একীভূত রূপ মহাজোট। এই জন্য আপনি আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা ভুলে যান কে কোন দলে, আমরা যেন সবাই মিলে একীভূত ভাবে আমরা কাজ করতে পারি। এবং হিন্দু জাতীয়তাবাদের যে উত্থান, এই যে উত্থান শুরু হয়েছে, এখন দেখুন ভারতের দিকে যে, আর বাংলাদেশ সরকার ঢেউ লাগা, অবশ্যম্ভাবী ঢেউ লাগবে, কেউ তো চাইবে এটা প্রতিহত করতে, কিন্তু আমরা যেন বীর দর্পে, যেমন ইসকন করছে রিস্ক নিয়ে, যে দেশে হিন্দু নেই, একেবারেই হিন্দু নেই, সেই দেশে ইসকন আছে, প্রচার করছে। শুনলে আমার ভাবে এই কিছুদিন আগে নিউজ হয়েছিল যে এমনকি একটা ইসলামী দেশে উইদিন কাপল অফ ডেজ 15 লক্ষ ধর্মগ্রতা বিক্রি হয়েছে, মাত্র কয়েকদিন আগে নিউজ হয়েছিল। এবং আপনারা জানেন, যারা খবরের কাগজ পড়েন তারা দেখেছেন যে রাশিয়ায় ভগবদ্গীতা ব্যান হয়েছিল, ভগবদ্গীতা নিষিদ্ধ হয়েছিল আদালত কর্তৃক। ভারতের সরকার, বর্তমানে যে বিজেপি সরকার, এর যিনি তখন ইনি ছিলেন, ইনি বিরোধী দলে ছিলেন, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, তার নেতৃত্বে সংসদে বিল এনে সেই বিল পাশ করে ভারত সরকার কর্তৃক একটা টিম গিয়ে রাশিয়ায় সরকারকে বলেছে যে না, গীতা ব্যান হতে পারে না, গীতা নিষিদ্ধ হতে পারে, আপনারা কি করছেন? আবার আদালত কর্তৃক সেই গীতা, সেই তাদের সেই নিষিদ্ধকরণ আবার তুলে নিয়েছে। এই জন্যই হলো আমাদের জয়। তার কারণ হিন্দু সংস্কৃতি, ধর্ম, দর্শন এটা এত ক্ষুণ্ণ নয়, এটা সেই সব নয়। আপনারা জানেন কত অত্যাচার, কত অবিচার, কত নিষ্পেষণের পরে গিয়েছে, কিন্তু অদ্যাবধি এক্সিস্টিং, এই চিরদিন থাকবে, অক্ষয় অক্ষয়, এটা নিত্য, শাশ্বত, অবিনশ্বর, ট্রান্সেন্ডেন্টাল, ইটারনাল। এই জন্য কোনো ক্ষয় নেই, ব্যয় নেই, এটা ইট টু বি কন্টিনিউ। তাই আপনাদের কাছে বলবো, আপনারা অনুশীলন করুন, একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে, একে অপরকে মমত্বের বন্ধনে আপনারা তাদেরকে কাছে টেনে নিন। আর এটা ভুলে যান, আমি ইসকনের পক্ষ থেকে এই কথা দৃঢ়ভাবে বলতে পারি, যন্ত্রতা ইসকনে এইসব নেই, কে কোন মতের, কে কোন পথের। আপনারা জানেন আমাদের স্বামীবাগের মা কালীর পূজা হচ্ছে, শিব বাবার পূজা হচ্ছে, এবং মুসলমানরা আমরা একসাথে পূজা করছি। শুধু একটু ব্যতিক্রম আছে, যেটা ভোগ নিবেদন হয়, এমনকি সেখানে আই এম নট অ্যালাউড, আমিও সেখানে অ্যালাউড নই। যারা পবিত্রভাবে ভোগ রান্না করে পূজারীরা নিবেদন করছে মাসুল পর্যন্ত, এরপরে আমরা সব একসাথে প্রসাদ পাই। তাই যদি বৃন্দ আপনাদেরকে এই কৌলিন্য বা এই মানুষকে দূরে রাখার যে মানসিকতা, ভগবান ভগবদ্গীতায় বলেছেন, মামরি বংশ জীবনকে যুবভূত সনাতন মনসস্থান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্তব্য। সেকার শত্রু, কেউ শত্রু নয়, সবাই আমরা একই স্রষ্টার সৃষ্ট। কেউ মুসলমান, কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে হাজার হাজার জাতি আছে, প্রজাতি আছে, সবাই কিন্তু একই স্রষ্টার সৃষ্ট। তাই আমরা কাউকে হিংসা করতে পারি না। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ বিশ্রাম, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, যেহেতু তিনি সর্বাঙ্গল ব্রহ্ম, সর্বত্র তার অধিষ্ঠান। এই জন্য সবার মাঝে তিনি, আমরা কাউকে হিংসা করতে পারি না। সুধীবৃন্দ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি যখন ইসকনে এসেছিলাম, তখন আমাদের ইসকনের একজন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন
যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেরও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাননীয় স্বর্গত কেডি রায় চৌধুরী মহোদয়। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি মনে করেন ইসকনে গেলে ভালো হবে, আমার কি যাওয়া উচিত? তিনি বলেছিলেন যে মানি ডলার্স আর নট কামিং ফ্রম দি ওয়েস্ট, ফ্রম দি স্টেট, মানি ইজ নট কামিং ফ্রম দি স্টেট, অন্য কোনো জায়গা থেকে আসছে না। তাই যদি কেউ হিন্দু ধর্মের কল্যাণে হিন্দু জাতির কল্যাণে কাজ করে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তুমি এগিয়ে যাও, তুমি কাজ করো হিন্দুদের কল্যাণে, হিন্দু ধর্ম বিশ্বায়নে, হিন্দু সংস্কৃতি বৈদিক সংস্কৃতি সংরক্ষণে যদি যারা যে কেউ কাজ করবে আমরা তার পক্ষে আছি। সবাইকে ধন্যবাদ, সবার মঙ্গল কামনা করি। সমস্ত ইস্কন মন্দিরে আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ধন্যবাদ কৃষ্ণ কীর্তন ব্রহ্মচারী মহোদয়কে অত্যন্ত জ্ঞানগর্ভ এবং আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য উনি যে বক্তব্য দিয়েছেন আমরা সেগুলি হৃদয়ে ধারণ করে হিন্দু মহাজোটকে আরো গতিশীল করে তুলব। সুপ্রিয় সারথীগণ, এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, যুগসংঘ পত্রিকার চিফ রিপোর্টার এবং ব্যুরো চিফ সমকাল পত্রিকার কলকাতা বিভাগের মাননীয় বিশেষ অতিথি রক্তিম দাস দাদা। আমি রক্তিম দাস তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। জয় পাগল, জয় হরিবল। আসলে এরকম ভাবে এই মঞ্চে এসে আমাকে বক্তব্য রাখতে হবে এটা আমি ভাবিনি। তাও আজকে যারা এখানে মঞ্চ উপবিষ্ট আমাদের হিন্দু সমাজের প্রধান প্রধান ব্যক্তি বাংলাদেশের ক্ষেত্রে, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। আমাকে আশীর্বাদ করবেন। এবং গোবিন্দদা যার নেতৃত্বে বিজয় রথ এগিয়ে চলছে তাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমার প্রণম্য, আমার পিতৃতুল্য শ্রী বিজয় কৃষ্ণনাথ, যার সস্নেহে আমি অনেক আকাম করি। আকাম শব্দ তো আপনারা জানেন নাকি? সেই আকাম করি, অকাজ করি। সেই অকাজ হিসাবে আমাকে তিনি প্রশ্রয় দেন এসব কাজ করার জন্য। তাই আজকে আমি আপনাদের সামনে এসেছি। 1951 সাল আয়ুব খাঁর সময় আমার বাবা লক্ষ্মীপুর জেলা থেকে দেশান্তরী হয়েছিলেন। আমার পরিবারের আর কেউ বাংলাদেশ থেকে কোনোদিন ভারতে যায়নি। কমিউনিস্ট পার্টি করতেন। সেই সময় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। গোটা কমিউনিস্ট পার্টি কলকাতায় পালিয়ে গেছে। আমার বাবা আর ফিরে আসেননি। 52 সালে পাসপোর্ট তৈরি হলো। নিজের অজান্তেই একটি ভিন্ন দেশের নাগরিক হয়ে গেলেন, যার নাম ভারত বর্ষ নয়। অর্থাৎ আমার বুকের মধ্যে সেই যারা আছে, আপনাদের একটু রক্তক্ষরণ হলে, একটু চোখের জল হলে আমিও একটু লুকিয়ে কাঁদার চেষ্টা করি, কারণ আপনারা সবাই আমার আত্মার আত্মীয়, আমার পরিবার, আমার পরিবার। বন্ধু, কয়েকদিন আগেই স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার বার্ষিকী পালন করা হয়েছে, আপনারা জানেন। সেখানে রাষ্ট্রীয় সহায়ক সেবক সংঘের যিনি প্রধান মোহন ভাগবতজি, তিনি উদ্ধৃত কণ্ঠে আহ্বান জানিয়েছেন, সারা পৃথিবীর হিন্দুরা একত্র হন। আমি হিন্দু বলতে কোনো ধর্ম বুঝি না। আমি হিন্দু বলতে বুঝি একটি দর্শন, একটি জীবনধারা। হাজার হাজার বছর ধরে যে জীবনধারা আমরা লালিত করেছি, পালিত করেছি। আপনি হিন্দু হলে নাস্তিক হতে পারেন, ঈশ্বরে অবিশ্বাস করেও আপনি হিন্দু হতে পারেন। আপনি হিন্দু হলে কালী পুজো করতে পারেন, আপনি হিন্দু হলে বিষ্ণু পুজো করতে পারেন, আপনি হিন্দু হলে নারায়ণ পুজো করতে পারেন, আপনি হিন্দু হলে মতুয়া হতে পারেন। আমি যেমন একজন মতুয়া। হরিহরচাঁদ ঠাকুর আমার আরাধ্য দেবতা। আজ থেকে 150 বছর আগে রাখান্দির মুখে যিনি দাঁড়িয়ে বাংলার রেনেসাঁসের জন্ম দিয়েছিলেন, যখন ওই মানুষরা জন্মকেন্দ্র মানুষগুলো শিক্ষার জন্য ঘুরে বেড়াতো, তিনি ওখানে
স্থাপন করেছিলেন, বিরাট বিবাহ দিয়েছিলেন। সেই হরিগুরু চাঁদ ঠাকুরের উত্তরসূরি আমরা মনে করি যে হিন্দু জাগরণের প্রয়োজন আছে। আমরা কোনো অবস্থাতেই ক্ষান্ত নই। সমস্যাটা কি জানেন? আমরা যারা হিন্দু পরিবারে জন্ম নিয়েছি, আমরা ভয় পাই বলতে যে আমি একজন হিন্দু। যেদিনকে আমি বলবো যে আমি একজন হিন্দু, সেদিনকে আমার মধ্যে আত্মস্থ জাগরণ তৈরি হয়ে যাবে। তার জন্য অপেক্ষা করতে হবে না। আমরা বলি না যে শিকাগোতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যখন সবাই সেখানে গেছিল, তারা শুরু করেছিলেন কিভাবে বলেছিলেন? তারা বলেছিলেন, আরো যারা ধর্মের প্রধান তারা গেছিলেন, তারা বলেছিলেন সবাইকে সম্বোধন করে ভদ্র মহোদয়গণ। আর স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? মাই সিস্টার অ্যান্ড ব্রাদার্স। অর্থাৎ তিনি প্রথমে বলেছিলেন তাদের কথা, মায়ের কথা, তারপর বলেছিলেন ভাইদের কথা। আমরা সেই ধর্মের লোক আমি যে ধর্ম মাকে সম্মান দেয়, যে ধর্ম বলে আমরা দেশকে মা হিসেবে ভালোবাসি, আমরা মাতৃ জাতির সমর্থন করি। তাই বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলো তুমি হিন্দু। আমিও বলি বন্ধু, আমি গর্ব করে বলি যে আমি একজন হিন্দু, আমার পরিচয় হিন্দু, মৃত্যু হবে হিন্দু হবে, আমি থাকবো হিন্দুত্ববাদে, আমি হিন্দু হিন্দু এবং হিন্দু। বন্ধু, আমরা গর্ব করে বলতে পারি না বলেই আজকে আমরা নির্যাতিত হই। আমরা গর্ব করে বলতে পারি না বলেই আমরা আজকে পিছিয়ে পড়ি। আজকে আমরা কলকাতা শহরে দেখেছি কয়েকদিন আগে, আমার চেয়ারম্যান হাসছিলেন কয়েকদিন আগে, কলকাতা শহরে কিছু হিন্দু মানুষ হঠাৎ করে প্রগতিশীলতা দেখার জন্য নিষিদ্ধ মঞ্চ ভক্ষণ করে বসলেন। নিষিদ্ধ মঞ্চ ভক্ষণের মধ্য দিয়ে প্রগতিশীলতা দেখানো যায় না বন্ধু। প্রগতিশীলতাকে মনে প্রাণে হতে হয়। আর হিন্দু ধর্মের থেকে বড় কোনো প্রগতিশীল ধর্ম আছে কিনা আমার জানা নেই। কারণ যে ধর্মে সমস্ত কিছুকে অস্বীকার করেও থাকা যায়। তাই বন্ধু, আজকে জাগরণের প্রয়োজন আছে। আমরা পরিষ্কারভাবে বলি, আপনাদের এখানে আপনারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন এটা একান্তভাবে আপনাদের বিচার্য বিষয়। এটা আপনারা ঠিক করবেন। যেহেতু আমি একজন ভারতের নাগরিক, আমি কখনোই বলতে পারি না যে আপনারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করবেন। তবে এইটুকু বলতে পারি, আপনারা যে ভালো থাকেন, আপনারা যে সুস্থ থাকেন, আপনারা যে মাথা উঁচু করে বাঁচতে পারেন, তার জন্য ভারত সরকার, ভারতের জনগণ আপনার সঙ্গে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার সঙ্গে আছে। আজকে আমরা দেখি যখন প্যালেস্টাইনের বুকে, সিরিয়ার বুকে মানুষের উপর নির্যাতন হয়, তখন সমস্ত ইসলামিক রাষ্ট্র রাস্তায় নেমে যায়। এটা সত্যি কথা বন্ধু, আমরাও তাদের সমর্থনে কথা বলি। আমরা চাই না কোনো মানুষের উপর নির্যাতন হোক। আমরা হিন্দুরা বলি সব মানুষ, পৃথিবীর বিশ্বের সব মানুষ হচ্ছে আমাদের আত্মীয়, বসুধ কুটুম্বকম। তাই আমরা সে সঙ্গে সঙ্গে বলতে পারি যে আমার হিন্দুর উপর যদি কোনো অত্যাচার হয়, তার প্রতিবাদ করার অধিকার আমার আছে। আজকে যে মর্যাদা নিয়ে, যে সম্মান নিয়ে ভারত নামক একটি গণতান্ত্রিক দেশে, আপনারা জানেন 1947 সালে দেশভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। সেই ধর্মের ভিত্তিতে দেশভাগের শিকার আপনারা আমরা সবাই। আমাদের কেউ জিজ্ঞেস করেনি যে আপনি কি পাকিস্তান চান না বাংলাদেশ চান না ভারত চান, কেউ জিজ্ঞেস করেননি। কিন্তু আমাদের না জিজ্ঞেস করে কিছু স্বার্থহীন, স্বার্থপর মানুষ, কিছু ধান্দাবাজ মানুষ নিজের স্বার্থে দেশটাকে দুটো ভাগে ভাগ করলো, বিভক্ত করলো। আর ওই রাষ্ট্রিক ঠায় যিনি মধ্যবর্ণের আসরে বসে মদ খেতে খেতে, যিনি কোনোদিন ভারতে আসেননি, ভারতের মানচিত্রের উপর দাগ কেটে দিয়ে আমাদেরকে এদিক আরো অধিক করে দিল। আমরা সেই দেশভাগের শিকার। 47 সাল দেশভাগের পরে একটা বিকৃত রাষ্ট্রের জন্ম হলো, যার নাম পাকিস্তান। আর দেখুন সেই রাষ্ট্রের অবস্থা, দেখুন সেই রাষ্ট্রের অবস্থা। ভারত যখন ক্রমাগত উপর দিকে চলে যাচ্ছে, পাকিস্তান ক্রমাগত তলার দিকে চলে যাচ্ছে। কারণ সেদিনকে আমাদের ভারতের রাষ্ট্রের প্রধানরা ঠিক করেছিল যে এখানে আমরা সবাইকে মিলে সবার সঙ্গে লড়বো। যে কথা আজকে মোদী বলছেন, সবকা সাথ সবকা বিকাশ। আমরাও চাই বন্ধু, সবকা সাথ সবকা বিকাশ। সবাই প্রত্যেকের ধর্মীয় মর্যাদা নিয়ে থাকুন। আমি আমার ধর্মীয় মর্যাদা কারো ঘরের উপর চাপিয়ে দিতে চাই না, কিন্তু সে সঙ্গে এটাও চাই যে আপনি আপনার ধর্মীয় মর্যাদা নিজের কাছে রাখুন, আমার ঘরের উপর চাপিয়ে দেবেন না। আমার মত এবং পথ নিয়ে থাকতে দিন। তাই বন্ধু, আমরা সেই জন্যই চাই আপনারা ভালো থাকুন, আমরাও ভালো থাকি। আপনারা ভালো না থাকলে আমরা কেউ ভালো থাকবো না। দেশত্যাগ, দেশ ছেড়ে চলে যাওয়া,
কোনো সলিউশন নয়। লড়াই করতে হবে মাটিতে থেকে, মাটিতে কামড়ে থেকে। 47 সালের পরে যারা আমরা পাশে চলে গেছিলাম, আমরা কিন্তু মাটি কামড়ে আজকে পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে নিজেদের জায়গা করে নিয়েছি। তেমনি যারা এরপরে থেকে গেছেন তারা মাটি কামড়ে নিজেদের জায়গা করবেন। এই দেশটা আপনাদের নিজেদের, আপনাদের সবার দেশ। এই দেশ ছেড়ে যাওয়ার কথা আপনারা কেউ বলবেন না। আমরা দুঃখ পাবো যে আপনারা এই দেশ ছেড়ে চলে যান। আমরা চাই না এদেশ আপনাদের। 71 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধে ভারত দাঁড়িয়েছিল আপনাদের পাশে, আমরা দাঁড়িয়েছিলাম আপনাদের পাশে। আমি স্মরণ করতে চাইছি ইন্দিরা গান্ধীকে, যিনি সেদিনকে এই যুদ্ধে বাংলাদেশের সঙ্গে দাঁড়িয়েছিল, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। সেদিন যুদ্ধ কিন্তু একা ইন্দিরা গান্ধী করেননি, বঙ্গবন্ধু করেননি, যুদ্ধ করেছিলেন আপনার বাবা মা, আমার বাবা মা, প্রত্যেকেই। তাই দেশটা সমাজ, সবাইকে নিয়ে থাকুন, এটাই আমরা চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, আপনি অনেক কিছু করেছেন ভারতের জন্য। আমরা জানি আপনার জন্য আমাদের উত্তর পূর্বাঞ্চল আজকে সুস্থ। আমরা জানি আপনার জন্যই আজকে বিচ্ছিন্নতাবাদী শক্তি, যারা ভারত বিরোধী শক্তি, তারা বাংলাদেশের মুখে মাথা তুলতে পারছে না। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও চাই যে আপনি আমাদের হিন্দু ভাই বোনদের সুরক্ষা দিন, তাদের সুরক্ষা দিন, তাদের জানমালের নিরাপত্তা দিন। তারা আপনার দেশের সন্তান, তারা বঙ্গবন্ধুর সন্তান। তাই বন্ধু, আমরা মনে করি, আমরা মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি। আপনারা কোনোদিন শুনবেন না কোন দেশের নায়কের নামে কলকাতার রাস্তা আছে, বঙ্গবন্ধুর নামে কলকাতার রাস্তা আছে। পশ্চিমবঙ্গবাসী বঙ্গবন্ধুকে মনে হৃদয়ে ধারণ করে। ঠিক সেরকম ভাবে আমরা চাই, আমরা যেভাবে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করেছি, সেভাবে আপনারা এখানকার হিন্দুদেরকে হৃদয়ে ধারণ করুন। এটা হিন্দুদের দেশ। এই দেশ এগিয়ে যাবে আগামী দিনে সমৃদ্ধির পরে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম, জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়। নমস্কার। ধন্যবাদ রক্তিম দাকে তার তেজদীপ্ত বক্তব্য রাখার জন্য। ভারত বাংলাদেশের সম্পর্ক কেবল দুটি রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক নয়, জন্মলগ্ন থেকে আমরা একে অপরের ভাই হিসেবে আমরা পাশাপাশি রয়েছি। এবং স্বামী বিবেকানন্দের যে বাণী উনি প্রদান করে আজকে আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করলেন, আমরা বিশ্বাস করি সেই তেজ আমাদের যুবকরা ধারণ করে আমাদের সংগঠনকে আরো গতিশীল করবে। সঙ্গে আমি সাথী বন্ধুরা, এই পর্যায়ে আমাদের মাঝখানে বিশাল এক প্রতিনিধি দল নিয়ে ভালুকা উপজেলা, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে মুক্তিযোদ্ধা অমূল্য বরণ সরকার তার নেতৃত্বে এক প্রতিনিধি টিম আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। প্রত্যেকটি জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দদের অধিনায়ক যারা, তারা বক্তব্য প্রদানের সুযোগ পাবেন। তার পূর্বে আমাদের অতিথিদের বক্তব্য আমরা শুনবো এবং মঞ্চে যারা রয়েছেন তাদের বক্তব্য শুনবো। এবং এর মাঝখানে আমি বলে দিতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক মা বোন যারা এসেছেন, তারা দাঁড়িয়ে আছেন। আপনারা যারা বয়সে যারা জুনিয়র, তারা আপনাদের আসলে ছেড়ে সিনিয়রদেরকে এবং আমাদের মা বোনদেরকে বসার সুযোগ করে দিন। সঙ্গে আমি সাথী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের মধ্যে আমি বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত সিনিয়র সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং দানবীর বাবু সুভাষ চন্দ্র সাহা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, সর্বমঙ্গলায় শান্তি। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিনিধি সম্মেলনের শ্রদ্ধাবাদন সভাপতি, মঞ্চ উপস্থিত আছেন আজকে এই প্রতিনিধি সম্মেলনের যিনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা, তিনি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সফল স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান কামাল, যিনি তার দক্ষ হাতে তীক্ষ্ণ বুদ্ধিতে এই বাংলাদেশে সংখ্যালঘুদের
নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় তিনি চিন্তা করেন। মঞ্চে উপস্থিত আছেন ভারত থেকে আগত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধীজন, সবার প্রতি রইল আমার নমস্কার। অনেক বক্তা অনেক বক্তব্য দিয়েছেন, আমরা মনোযোগ সহকারে শুনেছি। বর্তমানে আমরা বাংলাদেশে যেসব সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ভাইরা বসবাস করছি, আমার মনে হয় অতীত থেকে আমরা এখন আমাদের ধর্মকর্ম খুব সুন্দরভাবে পালন করতে পারছি। উদাহরণস্বরূপ বলতে পারি, এই বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ বঙ্গবন্ধুর ডাকে আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা জীবন বাজি রেখে এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম একটি সুন্দর বাংলাদেশ পাওয়ার আশায়। ভাইয়েরা আমার, আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে, আমাদের হিন্দুদের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছে। আমি বলবো না যে কিছু কিছু জায়গায় কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, অবশ্যই ঘটছে, অবশ্যই ঘটছে। ভাত খেতে গেলে কিছু ভাত পড়ে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সারা বাংলাদেশ তিনি কিভাবে শাসন করছেন সেটা আপনারা জানেন, যে তিনার কত দূরদর্শী সম্পূর্ণ একজন নেত্রী, তিনি বঙ্গবন্ধু কন্যা। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলার জনগণের জন্য অনেক কিছু করেছেন, হিন্দুদের জন্য অনেক কিছু করেছেন। আপনি আমাদের একটা প্রাণের দাবি পূরণ করুন, যেটা আমরা দুর্গা পূজায় একদিনের ছুটি পাই, সেইটা আপনি 3 দিনের করুন। এই বাংলাদেশের হিন্দুরা চিরজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, কারণ বঙ্গবন্ধু উপহার দিয়ে গেছেন বাংলাদেশ। আপনি এই বাংলাদেশের হিন্দুদের উপহার দেন দুর্গা পূজার 3 দিনের ছুটি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদিচ্ছায় অর্পিত সম্পত্তি আইন আপনি করেছেন। কিছু কিছু জায়গায় আমরা হিন্দুরা আমাদের সম্পত্তি ফিরে পেয়েছি, সেটা পার্সেন্টেজ হিসাবে 2 থেকে 3, কিন্তু প্রশাসনিক জটিলতায় আমরা খুব নাজেহাল অবস্থায় আছি। আমাদের কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আমাদের দুটো স্যান্ডেল হয়ে গিয়েছে, উকিলকে টাকা তুলতে তুলতে আমরা নিঃস্ব হয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী, এদিকে আপনি দৃষ্টি দিন। আমরা যদি ন্যায্যভাবে আমাদের সম্পত্তি পাই, অতি শর্ট টাইমে আমাদের একটা রায় দিন, আমাদের পক্ষ হোক আর বিপক্ষ হোক, যাতে আমাদের এই কোর্টের বারান্দায় আর ঘুরতে না হয়। উপস্থিত সুধীজন, আজকে সবচেয়ে ভালো লাগছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে আমাদের সম্মানীয় প্রতিনিধিবৃন্দ এখানে এসেছেন। আপনার বক্তব্য রাখবেন, আপনাদের বক্তব্য আমরা শুনব। আজকে আমি আপনাদের বলতে চাই, আমি বিশ্বের বিভিন্ন তীর্থস্থানে আমি ঘুরেছি। আমি এজন্য মনে করি ভগবানের কৃপায় এটা আমার পক্ষে সম্ভব হয়েছে। আপনাদের কাছে বিনয়ের সাথে আমি বলবো, আমার থেকে যারা বয়স্ক এখানে আছেন, আজ থেকে 50 বছর পিছনের দিকে যান, 60 বছর পিছনের দিকে যান, আপনারা খেয়াল করবেন প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় সপ্তাহে একটা দিন হলেও আমরা হরিবাসর করতাম। দিন ভরে কাজ কাম করে সন্ধ্যার সময় ভগবানের নাম নিতাম। তাহলে সপ্তাহে যদি আমরা একদিন ভগবানের নাম নেই, একত্রে 50 জন 100 জন বসে আমাদের মনের পবিত্রতা আসে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় যারা যেখানে আছেন না কেন, সপ্তাহে অন্তত একটি দিন আপনারা হরিবাসর করুন, ভগবানের নাম নেই। শোনেন, সবচেয়ে বড় কথা, রামকৃষ্ণ পরমহংসদেব কে ছিল?
রামকৃষ্ণ পরমহংসদেব তো আমার মতো আপনার মতো একজন ব্যক্তি ছিলেন। তিনি মায়ের দর্শন পেয়েছিলেন, কারণ তিনি মাকে ভক্তি বলে ডাকতেন। তাহলে আমি বলতে পারি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের ভিতর থেকেও একজন রামকৃষ্ণ পরমহংসদেব তৈরি হবে। কারণ মন দিয়ে যদি আমরা ভগবানকে রাখি, অবশ্যই তার দর্শন পাবো। এখানে অনেক বক্তা আছে, অনেক বক্তা বক্তব্য দেবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় এই সংগঠনের প্রাণপ্রিয় নেতা বাবু গোবিন্দচন্দ্র প্রামাণিক, বাবু দীনবন্ধু রায় সহ যারা এই সংগঠনকে ধীরে ধীরে আজকে এখানে নিয়েছেন। গোবিন্দদার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এই একটি জায়গায় পৌঁছতে পেরেছি। আপনার সবার জন্য সবাই তার জন্য আশীর্বাদ করবেন। তিনি তিল তিল করে আমাদের এই সংগঠন দিকে আরো অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। পাশাপাশি আমি সমস্ত জেলা প্রতিনিধি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিবৃন্দ যারা আছেন, বিনয়ের সাথে আমরা বলব, আসুন আমরা এটা 2019-এ আমরা এই রমনার মন্দিরের ওখানে আমরা বড় একটা সমাবেশ করি। বাংলাদেশে হিন্দু আছে কি না এটা আমরা বিশ্বকে দেখিয়ে দেই। আমরা কেউ করোনার পাত্র হতে চাই না। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ সুভাষদাকে তার সুন্দর বক্তব্যের জন্য। সুপ্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই আমাদের মাঝখানে রাজবাড়ী জেলা থেকে বাবু অ্যাডভোকেট অশোক ঘোষের নেতৃত্বে প্রায় 75 জনের একটি প্রতিনিধি দল আমাদের সভামঞ্চে এসেছেন। আমরা ক্রয় তারিখে তাদের পরিবর্তন জানাই এবং অশোক ঘোষদাকে একটু দাঁড়িয়ে হাত ছাড়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং সাধারণ সম্পাদক বাসুদেব প্রামাণিক তাকে আমি দাঁড়িয়ে হাত নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝখানে ভারত থেকে আরেকজন অতিথি এসেছেন, বাবু যুগঙ্কর। উনি হিন্দু জাগরণ মঞ্চ বারুইপুর জেলা পশ্চিমবঙ্গের সভাপতি। আমি তাকে সামনের দিকে এসে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রথম অধিবেশনের বাবু বিজয় কৃষ্ণ নাথ, মুখ্য সম্পাদক যুব সংঘ পত্রিকা এবং যুব সংঘ পত্রিকার উনি কর্ণধার। তার থেকেও আরেকটি বড় পরিচয় রয়েছে, উনি সমস্ত ভারতবর্ষের মধ্যে প্রবীণতম সম্পাদক পত্রিকা। আমি তাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্ম মহাসচিব বাবু সোমনাথ সাহা। আমরা করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানাচ্ছি। আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসছেন বাবু বিজয় কৃষ্ণনাথ, আজকের প্রথম অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি। নমস্কার। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের
আয়োজিত এই সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে সভাপতি সম্মেলনটা মহাজোট হিন্দু মহাজোট বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আজকে যে সমাবেশ হয়েছে আমি খুব আপ্লুত হয়েছি। এত বিশাল সংখ্যক একটা জাগরণ সেটা হয়েছে। অনেকে বক্তব্য রেখেছেন, সুদীর্ঘ বক্তব্য রেখেছেন, অনেক মূল্যবান তথ্য পরিবেশন করেছেন। আমি চাই না এগুলো পুনরাবৃত্তি করে আপনাদের বিরাজমান হওয়ার জন্য নতুন কিছু কথা বলবো। আমি অনেক কথা বলা হয়েছে ধর্ম সম্পর্কে। আমার বয়স কত বলতো? 74 years. I am the oldest man in this. আমাদের জন্য বলা হলো, বলছেন আমার কাছে যিনি আছেন বলছেন আপনি বয়সের কথা বলবেন, বক্তব্য রাখবেন। বলছেন না না, আমি 74 years, but young men are 74 years. আমি আসামের লোক। আমার বয়স যখন 70 বছর হয়েছিল আমি কলকাতায় চলে আসি। পত্রিকা আমাদের প্রকাশনা হয় কলকাতা থেকে। আমি এসে বলছিলাম একটা সভাতে যে আমাদের দুটো সংখ্যক পত্রিকাটা উদ্বোধন করা হয়েছিল 4 বছর আগে। তখন আমি বলেছিলাম যে 70 বছর আমি কাটিয়েছি আসামে, উত্তর পূর্বাঞ্চলে। আরো 70 বছর আমি পশ্চিমবাংলায় কাটাবো। মানে 140 বছর আমি ধরে নিয়েছি আমার আয়ু থাকবে। আপনারা জানেন, আমরা ডাক্তার বন্ধু আমাকে বলেছিলেন আগামী দিন আসলে আগামী 20-25 বছর পরে দেখবেন ভারতবর্ষ থেকে হবে। একজন লোক ইচ্ছা করলে 1000 বছর বেঁচে থাকতে পারবে, বেশি দিন না, 25টা বছরের কথা করতে হবে। স্টেম সেল আপনারা শুনেছেন, স্টেম সেল সিস্টেম যেটা বায়োটেকনোলজি, যেটা রিসার্চ একটা হচ্ছে ইউরোপে। আপনার বিভিন্ন লাঞ্চ, হার্ট, ব্রেইন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ল্যাবরেটরিতে ডেভেলপ করবে আপনার সেলকে নিয়ে আসে। ইঞ্জেকশন দিয়ে আপনাকে থেকে ডেভেলপ করে নতুন সঞ্চার করবে, আপনার ব্রেইন থেকে নতুনভাবে সঞ্চালিত করবে, হার্টকে নতুনভাবে আপনার সন্ধান, সব নতুন হয়ে যাবে। যেমন পুরানো গাড়িকে নতুন ইঞ্জিন কম্পোনেন্ট বদলে আমরা নতুন করে ফেলি, মানুষের বডিকে নতুনভাবে হয়ে যেতে পারে। এবং পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেল ব্যান করেছে। আমি বলেছিলাম উদ্বোধন করা একটা স্টেম ল্যাবরেটরি কোথায়, হোয়ার ইজ দ্য টেকনোলজি, যেটা সুইডেন, ইউরোপের বিভিন্ন দেশে প্রচুর গবেষণা হচ্ছে এবং খুব এক্সপেন্সিভ ব্যাপার সেটা। একজন লোক যদি তার হার্টকে ডেভেলপ করতে হয় কত আমাদের টাকা, হয়তো 50 কোটি টাকা লাগবে, যেটা আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু আগামী 25 বছর পর সেই টেকনোলজি যখন আমাদের ইন্ডিয়াতে আসবে তখন সেইটা হয়তো 10 লাখ টাকা হয়ে যেতে পারে। আর যেটা বাইপাস সার্জারি আমাদের করতে গেলে 1 কোটি টাকা দরকার হয়। আমাদের দেশে 3 লক্ষ টাকায় 80,000 টাকা হয়ে যাচ্ছে যেটা বাইপাস সার্জারি। দেবী সেটি আপনার শুনেছেন, নারায়ণ হৃদয় বেঙ্গালুরু আছে, দেবী সেটির নাম শুনেছেন, সবাই জান সেখানে, আমি গেছি সেখানে। উনি এই হসপিটালটাকে চিকিৎসালয় না, সেটা ইন্ডাস্ট্রি করে ফেলছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে ফেলছে চিকিৎসা জানতে। একসঙ্গে উনি ডেইলি না হলে শতাধিক রুগীর বাইপাস সার্জারি করছেন মাত্র 60,000 টাকা, একবারই কাগজে বেরিয়েছে। উনার কাজটা উনি করে নেন, দেখছেন থাকে আপনার রুগীরা থাকে, একজনের কাটবে, একজনের সিলাই দেবে, একজনে ইঞ্জেকশন দেবে, একটা পরে আসছে, উনি শুধু মেশিনটা বসাবেন, জায়গাটা দেখে ছেড়ে দেবেন, টেবিল যাচ্ছে। আমাদের যেমন দুধের ফ্যাক্টরি দেখেছেন, মিল্ক প্রসেসন ইউনিট, দুধ আসছে, স্টেজ হচ্ছে, সে ওদিকে প্যাকেজিং হচ্ছে। ঠিক এইভাবে দেবী সেটি উনি এটাকে চিকিৎসা বিজ্ঞান থেকে এটা শিল্প হিসেবে তৈরি করেছেন।
যেদিন 200-302-কে উনি বাইপাস সার্জারি করছেন, অ্যাঞ্জিওপ্লাস্টি করছেন, 1 মিনিটের কাজ নয়, বাকি কাজটা উনি ট্রেনিং করেছেন, ট্রেন আপ করে দিয়েছেন বাকি ওনার যারা টেকনিশিয়ানকে, ওরা সিলাই দিচ্ছে, ওরা ইঞ্জেকশন দিচ্ছে, ওনার কোনো কাজ নেই। এই হচ্ছে দেশের ইন্ডাস্ট্রি থেকে সমস্যা মেডিকেল সায়েন্স। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে বৈজ্ঞানিক যুগ, যেহেতু ধর্ম সঙ্গে অনেক আলোচনা হয়েছে। হিন্দু বলে কোনো ধর্ম কোনোদিন ছিল না, ঠিক হিন্দু সভ্যতা ছিল না, 1000 বছর আগে হিন্দু সভ্যতা ইরান থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সব জায়গাতেই, এবং আমাদের যে বঙ্গদেশ কিংবা আমরা বলি যে যতগুলো দেশ আমাদের আছে, থাইল্যান্ড, হিন্দু সভ্যতা এখনো সেখানে বিরাজমান। সংস্কৃতি আমাদের ভাষা ছিল হিন্দু যুগে, সেটা সভ্যতা যুগে ছিল। এবং আমাদের বিভাজনের জন্য একটা ইউনিটি স্ট্যান্ড ডিভাইডেড ইজ ফল। আমাদের যেটা ফল হয়েছে হিন্দু ঐতিহ্য, হিন্দু সংস্কৃতি, সেটা আমাদের বিভাজনের জন্য সেটা হয়, গৃহশত্র ডিভিশন আমরা বলেছি। যাই হোক, হিন্দু ধর্ম প্রতিষ্ঠা কেউ বলতে পারবে না। হুইচ এস্টাবলিশড দিস হিন্দু রিলিজিয়ন? নান। There is no history of it. ইসলাম ধর্ম কে করেছেন? হযরত মুহাম্মদ করেছেন। খ্রিস্টান ধর্ম কে করেছেন? জিসাস ক্রাইস্ট করেছেন। বৌদ্ধ ধর্ম কে করেছেন? প্রতিষ্ঠাতা বুদ্ধদেব করেছিলেন। প্রত্যেকটা ধর্মের একজন প্রতিষ্ঠাপক আছেন, কিন্তু এটা অবাক ব্যাপার। সেটা হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠাপক নাই, সেটা কি করে বলে? সেটা হিন্দু হচ্ছে যে রিলিজন, সেটা এমন রিলিজন, সেটা আচার অনুষ্ঠান, আমাদের যে কালচার, সংস্কৃতি, যেটা 1000 বছরের সংস্কৃতি, হাজার বছর আগের সংস্কৃতি, সেটা কোনো ধর্ম ছিল না মানুষের, কিন্তু সংস্কৃতিকে আমরা ধরে রেখেছি। আমরা বলি মৌলবাদী। মৌলবাদী তো খারাপ শব্দ নয়, হিন্দু মৌলবাদী হোক, ধর্মের মৌলবাদী হোক, খারাপ নয়। ধর্মের মূল যে সূত্রটা আছে, নীতি আছে, যে ধরে রাখতে পারবে, সে হচ্ছে মৌলবাদী। হিন্দু মৌলবাদী কাকে বলা হবে? হিন্দু শাস্ত্রে তার দক্ষতা আছে, যে আদর্শ মানে, তাকে বলো মৌলবাদী। মুসলমান যারা, ইসলাম ধর্ম যারা খুব ভালো পণ্ডিত, তাদেরকে আমরা বলি মৌলানা বা মৌলবী বলি আমরা। যা আদি বসায় বা কোরআন সম্পর্কে যাদের অধিকার আছে বেশি, জ্ঞানী পণ্ডিত, তাদেরকে আমরা মৌলানা বলি, মৌলবী সাহেব বলি। সুতরাং হিন্দু যে আমরা বলছি ধর্মটা, হিন্দু হচ্ছে এটা সংস্কৃতি, হাজার বছরের পুরানো সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখছি। এই সংস্কৃতির মধ্যে হিন্দু, আমরা যারা বলছি মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই মিশে আছেন আমাদের সংস্কৃতির মধ্যে। ভারতবর্ষ, এই উপমহাদেশ ভারতবর্ষ, আমরা দেখেছি যখন আলেকজান্ডার দি গ্রেট, গ্রিস সেনাপতি, গ্রিক রাজা, উনি যখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন 1000 বছর আগে, তখন উনি ভারতবর্ষে ঢুকেই পাঞ্জাবি থেকে ঢুকেছিলেন। তিনি তখন বলেছিলেন, সত্যি সেলুকাস কি বিশিষ্ট এই দেশ। ওনার সেনাপতি সেলুকাস ছিলেন। এসে দেখছেন মানুষ সাপের পূজা করছে, মানুষ সূর্যের পূজা করছে দেবতা ভাবে, মানুষ গো পূজা করছে, গাছের পূজা মানুষ করছে, নদীকে পূজা মাতৃ হিসেবে ধরেছে পারে। এটা সংস্কৃতি আমাদের, সত্যি বিশিষ্ট এই দেশ। আলেকজান্ডার বলেছিল 1000 বছর আগে, সেটাকে অস্বীকার করতে পারবে। আমাদের সংস্কৃতি হচ্ছে বিকাশ, আমাদের যে প্রকৃতির সঙ্গে মিলে থাকা। আপনারা শুনেছেন মহাপুরুষ শ্রী শঙ্করদেব, আসামের, আমি আসামের লোকের জন্য বলছি,
550 বছর আগে উনি বলেছিলেন, ঋষি চৈতন্য মহাপ্রভুর কন্টেম্পোরারি ছিলেন, ওনার সঙ্গে পরিচয় ছিল ভালো। চৈতন্য মহাপ্রভু হাতামে গিয়েছিলেন, হাজুতে গিয়েছিলেন, বিভিন্ন জায়গাতে পর্যবেক্ষণ করেছিলেন। এবং মহাপুরুষ শঙ্করদেব, ওনার বয়স যখন 98 বছর হয়েছিল তখন ভারতবর্ষে বেরিয়েছিলেন এবং 22 বছর উনি সারা ভারতবর্ষে পদার্পণ করেছেন, সারা পথে ঘুরেছেন। উনি উড়িষ্যাতে গেছেন, এখানে এসছেন, নানান জায়গাতে পর্যবেক্ষণ করেছেন। উনি বলেছিলেন 500 বছর আগে উনি বলেছিলেন বৃক্ষরোপণ করতে হবে, গাছকে পূজা করতে হবে এবং নারী জাতিকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। উনি বলেছিলেন আগে ছিল সতীদাহ করা ছিল, শিশু কন্যা হলে মেয়ে সন্তান ফেলা হতো, এখন সেটা চলছে আমাদের দেশে রাজস্থান অঞ্চলে চলছে। মেয়ের সন্তান হলে ব্রহ্মহত্যা করে ফেলে দেওয়া। ভারত সরকার থেকে ব্যান করে দিয়েছে যে এখন এটা পরীক্ষা করতে দেওয়া হবে না, যেটা আপনাদের যেটা ফ্যাক্টরি আছে, যেটা সেখানে নিষিদ্ধ রাখা আছে, সেখানে ভ্রম এইসব লিঙ্গ নির্ধারণ করা হবে না। এবং এই যে পূর্বতা আমাদের সমাজে যেটা চলে আসছে, আমাদের যেটা হিন্দু সংস্কৃতি যেটা আছে, একটা ছিল সতীদাহ প্রথা ছিল, সে রামমোহন রায় থেকে শুরু করে তারা বিরাটভাবে বিদ্রোহ দেখাচ্ছিল সতীদাহের বিরুদ্ধে এবং ব্রিটিশ সরকার সেটাকে বাধ্যই আইন প্রয়োগ করল। বিধবা বিবাহ প্রথা যারা ছিল, বিদ্যাসাগর শুরু করেছিলেন, রবীন্দ্রনাথ সেটা শুরু করেছেন। বিধবা বিবাহ প্রথাটাও এটা সামাজিক বিপ্লব, আমাদের সামাজিক বিপ্লব, মানে কি বলবো, মানে সংস্কৃতিতে নূতন জাগরণ হয়। বিধবা বিবাহ যেটা আগে বিধবারা পতিতা জীবন পতিতলে থাকতেন, এখন বিধবা বিবাহ সেটি চালু হচ্ছে। সংস্কার যেটা বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের ধর্মটা বিকাশের সংস্কার হচ্ছে, আমরা ঘুরে থাকতে পাবো না। আমি দেখেছি, আমি তো বলি আমার বাড়িতে আমার কি উনি পূজা করেন, আমি কি দেখো পূজা করছো, আমি তো এসব বেশি কিছু ধার ধারি না। আইনভাবে অন্তরে ভগবান থাকেন। আমাদের সারদাময়ী সেটা বলেছিলেন, মা সারদাময়ী, ভগবান মানুষের হৃদয়ে বাস করেন। মন্দিরে অন্য কোনো জায়গাতে শিব মন্দির বলে, কালী মন্দির বলে, সেখানে ভগবান থাকেন না, ভগবান মানুষের হৃদয়ে বাস করেন। মানুষকে ভালোবাসা শিখাবো, শিখাতে কাজ মানুষের কাজ। মনুষ্যত্ব যে লাভ আমাদের, সেটা হচ্ছে হিন্দু ধর্মের মেইন কালচার সংস্কৃতি হচ্ছে মানুষকে ভালোবাসা। মহাপুরুষ শঙ্করদেব বলেছিলেন মেয়ের সংক্রান্ত, কন্যার সন্তান বলেছিলেন এত কন্যা 10 পুত্র সম। 550 বছর আগে উনি বলেছিলেন মেয়ের সন্তান। এখন আমাদের দেশে মোদী সরকার বলছেন যে মাতৃ যারা মেয়ের সন্তান যারা ধারণ প্রসব করবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে, শিক্ষার সব ঠিক করা হবে মেয়ের সন্তান যদি হয়। ঠিক কথা 500 বছর আগে শঙ্করদেব বলেছিলেন হিন্দু সংস্কৃতি যেটা আমাদের সেটার বিবর্তন সেটা হয়। 500 বছর আগে বলেছিলেন বৃক্ষরোপণ করতে হবে, গাছপালা কাটা বন্ধ করতে হবে, গাছের পূজা করতে হবে। সেরকম বলেছিলেন কি বিচিত্র দেশ, মানুষ গাছের পূজা করে, নদীর পূজা করে, কিন্তু আমাদের সংস্কৃতি সেটা শিখিয়েছে। আজকে আমাদের পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, কি বলছেন, আমাদের 1000 বছর আগে সংস্কৃতি ছিল বৃক্ষরোপণ করতে হবে, পরিবেশকে সুন্দর করতে হবে। সেটা তো হিন্দু সংস্কৃতি, হিন্দু ধর্ম, সেটা তো মেন ধর্ম, মানে একটা নিয়ম মেনে চলা। আমাদের যখন শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানে কি করি, যিনি মারা গেছেন ওনার উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা নিবেদন করি। যারা খ্রিস্টান ধর্ম পালন করেন তাদের যখন সমাধি দেওয়া হয় তখন কি বলেন, তাদের পরিজন্য বলেন হে যিশু ওনাকে মাফ করুন, উনি যত পাপ করেছেন এই জগতে, আপনার কাছে সব পাপের জন্য উনি যা করেছেন আপনি মার্জনা করবেন
এইটুকু বলে আমরা প্রার্থনা করেন পরিবার করেন। আমি নিয়ে দেখেছি এই যিশু অনেক পাপ করেছেন সাধারণ জীবনে, আপনি আজকে তাকে মুক্তি দেন। মৃত্যুর মধ্যে মানুষ মুক্তি পায়, সব ধর্ম সেটা বলছে। ইসলাম ধর্মে মৃত্যুর পরে জামানো নামাজ হয়, সেখানে কি বলা হয়? সেখানে প্রার্থনা করা হয় যে হে আল্লাহ, এই জীবনে সে অনেক পাপ অপরাধ করেছে, তারা যাতে মার্জনা করা হয়। সব বিজ্ঞজনরা, পণ্ডিত লোকেরা, মোল্লারা, সাবরা সবাই সেটা আল্লাহর কাছে সেটা প্রায় এই লোকটা অনেক জীবনে পাপটা করেছে, তার যাতে বরণকে যাতে তার শাস্তি হয়। আমাদের সাধ্য সমস্যাটা আমরা করি। এই যে আমাদের সব কিছু মিল আছে, আমাদের এই উপমহাদেশের ইরান থেকে শুরু করে মধ্য এশিয়া এবং শ্রীলঙ্কা বলুন, এই উপমহাদেশের আমরা ভিন্ন ধর্মাবলম্বী লোক আছি, ভিন্ন মুসলমান, খ্রিস্টান, পাহাড়ি, আমরা যারা আছি আমাদের রক্তকে আলাদা। আমরা ডিএনএ যদি করি, একজন মুসলমানের রক্ত, একজন হিন্দু রক্ত, একজন খ্রিস্টানের রক্ত, একই রক্ত পাবেন। ইউরোপে সেটা আলাদা রক্ত ভাই, তাদের আলাদা ব্যাপার, কিন্তু আমাদের রক্ত এক। আমরা একে ধ্বংস করাবো, একই সংস্কৃতির সঙ্গে আমরা বর্তিত হই। এবং ধর্ম জিনিসটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার। আমাদের হিন্দু ধর্মের মধ্যে প্রচুর বিভাজন আছে, প্রচুর অপসংস্কৃতি আছে। আমাদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাতিভেদ প্রথা। যেটা ভারতবর্ষের জাতিভেদ প্রথা রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে এটা অভিশাপ হয়েছে, অভিশাপ। একটা উচ্চবর্ণের লোক যদি নিচুবনের সঙ্গে প্রেম করে, তাকে মেরে ফেলে দেওয়া হয়। এটা দলিতকে যদি যেটা ব্রাহ্মণের মেয়ের সঙ্গে প্রেম করে, দলিতকে পিকে মেরে দেওয়া হয়। এই যে অত্যাচার যেটা হয়, সামাজিক যে কুপ্রথা যেটা হয়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতিগত সামাজিক যে বৈষম্য যেটা আছে, আমাদের যারা হিন্দু ধর্ম সংস্কৃতি বিশ্বাস করেন, আমার আবেদন থাকবে আপনারা বৈষম্যবাদ সমাজ হয়ে রাখবেন না, জাতিদের কথা থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত করে দেন এবং জাতি যাতে উন্নত হয়। একটা কাজ হচ্ছে আমাদের মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। হিন্দুদের উপযুক্ত শিক্ষা যদি পায়, আমাদের যদি প্রতিভা যদি বিকাশিত হয়, আমাদেরকে পুরো দেশ, পৃথিবীর কেউ আমাদের দাবাই রাখতে পারে। আসল কথা হচ্ছে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা। আমি আগে যতবার এসেছি, আমাদের অনেক বন্ধুরা বলেছেন এখানে প্রচুর লোক আছে, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আছে, কিন্তু সম্পত্তিতে কি হবে? কোনো লাভ নেই। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, আমার ক্রেডিট কার্ড আমার সব খোলা থাকে। আমার ওয়াইফ বলে তুমি কি করছো? ক্রেডিট কার্ড দিয়েছে তোমার ড্রাইভারের কাছে, লক আপ কিছু করছো না। আমি বলছি যখন আমার হিরো যদি প্রাণ থাকে, হার্ট যদি বিট বন্ধ না হয়, আপনার যদি শুরু করতে হয় যান, আমি আবার আহরণ করতে পারবো। আমার ক্রেডিট কার্ড কোথায় আছে জানি না, বাড়িতে সব খুলে রেখে দিয়ে আমি, সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ, আমার ওয়াইফ সবসময় মানে তালা বন্ধ করে। মানে দেখো, হৃদয়টাকে তুমি তালা বন্ধ করবে না, হৃদয়টাকে মুক্ত রাখো, এক্সপানশন অফ হার্ট, হৃদয়টাকে সংশ্লিষ্ট করো। আমি হৃদয়টাকে বন্ধ করে রাখতে চাই না। রবীন্দ্রনাথ বলেছিলেন গানে, ভেঙে দে না ঘরের চাবি। হৃদয়টাকে মুক্ত করতে হবে, বন্ধ করে রাখতে হবে না। ভালোবাসা করতে, সবাইকে ভালোবাসতে হবে, শিক্ষা দিতে হবে, অন্য ধর্মের প্রতি সম্মান, আর মানুষকে সদ্যবোধ জানাতে হবে। বাংলাদেশে যারা হিন্দু আছেন, আবার আবেদন থাকবে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন, মানুষ ঘরে কারখানা তৈরি করুন। হাজার হাজার টাকার মালিক অনেক আছে, কিন্তু একটা যদি আপনারা সামাজিক এটা কিছু করেন, এটা ভালো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যদি করেন, শুধু হিন্দুরা কেন, এই বাংলাদেশের নাগরিক সবাই সেই শিক্ষার সুযোগ পাবে। ম্যাথ একটা বিরাট শক্তিশালী ব্যাপার বাংলাদেশের।